বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে ঢাকা মহানগর উত্তর বাড্ডা থানা বিএনপির উদ্যোগে সংবিধান, রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনীতির মুক্তির লক্ষ্যে কর্মশালা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানী বাড্ডা ডিআইটি প্রজেক্ট মাঠে কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। রহমানের ৩১ দফা কর্মশালায় যোগদান করতে পেরে আমরা সবাই আনন্দিত। তারা বিএনপির একটি বৃহৎ অংশ বলতে পারেন, লিভার যেটাকে বলে কলিজা। এই স্বেচ্ছাসেবক দল হল বাড্ডা থানা বিএনপির কলিজা। বাড্ডা থানা স্বেচ্ছাসেবক দল সবসময় রাজপথে ছিল, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। একটার আগে বাড্ডা থানা বিভিন্ন ওয়ার্ড ও পাড়া মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে একত্রিত হয়, যা বাড্ডা এলাকা পুরো পরিণত হয় জনসমুদ্রে। উচ্ছ্বাসে ভরা সেই মুহূর্ত তাদের কণ্ঠে স্লোগান ধ্বনিত হয়, জিয়ার সৈনিক এক হও লড়াই করো, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলা। আজকের এই ৩১ দফা কর্মশালা মোটামুটিভাবে বাড্ডা যত চাঁদাবাজি আছে, যত সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, সব কিছুতে আমরা যখনই আমরা খবর পাই আমরা স্বেচ্ছাসেবক দল আমার সদস্যদের নেতৃত্বে আমরা গিয়ে ওখানে প্রতিহত করি। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার গত ১৭ বছরে বাংলাদেশের প্রিয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা বাংলাদেশের একটি ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। এই ধ্বংসস্তূপ থেকে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কার ৩১ দফা রূপরেখার মাধ্যমে আমরা রাষ্ট্র সংস্কার মেরামত করে একটি সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়তে পারব। আপনাদের বাসায় গিয়ে কিন্তু আপনাদের আজকে এই ৩১ দফা যে লিফলেট এটার উপরে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে পারবেন তো? যদি আমার কথা শুনেন বলে পারবেন, আর যদি না শুনেন বলে কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। কারণ আপনাদের প্রত্যেকটি নেতা কর্মী আগামীতে আরো কঠিন পরীক্ষা দিতে হবে। আমরা এখনো পরিপূর্ণ গণতন্ত্র ফিরে পাইনি, আমরা এখনো পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হইনি। এই জন্য আপনাদের সামনে আরো কঠিন সময় রয়েছে। আমরা সেই কঠিন সময়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে, দেশের জনগণকে সাথে নিয়ে আমরা লড়াই করব, যুদ্ধ করব, সংগ্রাম করব। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। বিশেষ অতিথির বক্তব্য ডাক্তার মাহাদি আমিন বলেন, সংস্কারের মূল উদ্দেশ্য হলো জনগণের ভাগ্যের পরিবর্তন করা। বাংলাদেশের সংস্কারের জনক হচ্ছে বিএনপি। দফা রূপরেখার কর্মশালার প্রধান বক্তার বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব হাজী মুস্তফা জামান। আমি বলতে চাই, দীর্ঘ ৭ বছর কিন্তু আমরা কষ্ট করছি। আমাকে নিজে ধরে নিয়েছিল ২ বার, দিন ধরছিল ২-৩ বার, বিভিন্ন প্রলোভন দেখাইছিল, আমাদেরকে কিন্তু নিতে পারে নাই, আপনাদের কাউকে নিতে পারে নাই। ৭ বছরও আমরা ছিলাম শহীদ জিয়ার আদর্শ সৈনিক। আমরা আদর্শচ্যুত হই নাই, আমরা বিএনপির সাথে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। বাড্ডা থানার বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের বাবুর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান সেগুন, এ.বি.এম. রাজ্জাক, আক্তার হোসেন, আত্তার রহমান চেয়ারম্যান, জহিরুল ইসলাম আহ্বায়ক সদস্য এজিএম শামসুল হক, জাহাঙ্গীর মোল্লা, মাহবুব আলম ভূঁইয়া, বাড্ডা থানার যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক, আহ্বায়ক সদস্য খায়রুল আলম, তুরাগ থানার যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, রিপন খন্দকার, আবুল হোসেন এবং তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল আলী সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের বক্তব্যের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি করা হয় ৩১ দফা কর্মসূচির রূপরেখা। বাড্ডা থেকে শাহজালাল দাওয়ান, ইনফো টেলিভিশন।